বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরও একবার আপনাদের সবাইকে আমাদের চ্যানেল ঢাকাইয়া বাইকারে স্বাগতম। আজ নভেম্বর মাসের 11 তারিখ সোমবার। আমার আজকের ভিডিওটি শুরু হচ্ছে চাংখারপুল থেকে। আজকে আমি জোহরের নামাজের পর 1:30 বাজে বাসা থেকে বের হই এবং বের হওয়ার পরই পাঠাও একটা রিকোয়েস্ট চলে আসে। যাত্রীর লোকেশন ছিল ঢাকা মেডিকেল ইমার্জেন্সি গেটে। আমি লোকেশনে জানার পর যখন যাত্রীকে ফোন দিলাম তখন তিনি বলল, ভাই আমি তো চাংখারপুল লাচ ফার্মার সামনে। তো যাই হোক চলেন, যাত্রী যতই উল্টাপাল্টা কাজ করুক যাত্রীর সাথে তো রাগ টাক করা দেবো না। যাত্রীকে দেখ কি করি আর কি করব। তো এই যাত্রীর কোনো পিক আপ ফুটেজ বা ড্রপের ফুটেজ আমি দেখাতে পারবো না, কারণ উনি আমাকে ক্যামেরার পারমিশন দেয়নি। তো যেসব ভাইরা রাইড শেয়ার করার সময় ব্লগ করেন তারা অবশ্যই যাত্রী থেকে পারমিশনটা নিয়ে নেবেন, কারণ ভাই যে যুগ কখন কি হয় কিছুই বলা যায় না। এবং যাত্রী যদি পারমিশন না দেয় তাহলে এখানে রুট ভাবার কিছু নাই, ওনার প্রাইভেসি ভাই উনি মেনটেন করতেই পারে, এটাই স্বাভাবিক। তো এই যাত্রীর ভাড়া আসছিল 163 টাকা, ডিসকাউন্ট ছিল 8 টাকা এবং পাঠাও কমিশন গেছে 25 টাকা। চলেন তাহলে এই ভাইয়াকে ড্রপ করে দিই। এই ভাইয়ার কাছে আবার ভাঙতি ছিল না, দিছে 500 টাকার নোট। সকাল সকালই আমার ভাঙতিগুলা চইলা গেল। তো ওই ভাইয়াকে আমি ড্রপ করেছিলাম হলো গিয়ে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে, এবং পরের ট্রিপটিও আমি ওখানেই পাই ইন ড্রাইভে। যাত্রী ছিল আমার পাশের গলিতেই এবং যাবে হলো ধানমন্ডির জিগাতলার ওইখানে। দূরত্ব ছিল 5 কিলোমিটার এবং উনি ভাড়া অফার করছিল 100 টাকা। আমি তাতেই রাজি হয়ে যাই, কারণ 15-20 মিনিট এখানে বসার পরও পাঠাওয়ে কোনো ট্রিপ পাইতেছিলাম না। এখানে একটা মজার ব্যাপার হলো, এই ভাইয়াও আমাকে ভিডিও ফুটেজ নেওয়ার অনুমতি দেয় নাই, তাই আমি ওনার ফেসটা দেখাইলাম না আর কি। আর ওনাকে ড্রপের সময়ও আমি কোনো ফুটেজ নেই নাই। আর ওনাকে যেখানে নামাইলাম তার সাথে সাথে আমি একটা পাঠাওয়ে রিকোয়েস্ট পাওয়া যায়। তো এই ভাইয়াকে আমি পিক করছিলাম 2:40-এ এবং ড্রপ করছিলাম 3:20-এ। তো ভাইয়াকে যেখানে ড্রপ করলাম আমি সেখান থেকেই পাঠাওয়ে আরেকটা রিকোয়েস্ট পাওয়া গেছিলাম। আঙ্কেল যাবেন আর কি ওই যে মগবাজারের ওখানে? আচ্ছা ঠিক আছে। তো এই আঙ্কেলকে নিয়ে আমি মগবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ভাই এই আঙ্কেলও আমাকে ভিডিও ফুটেজ নেওয়ার পারমিশন দিল না। প্রথম 2বার তো মজা লাগছিল, কিন্তু এবার আমার বিরক্ত লাগা শুরু হয়েছে। প্রথম 3জনের 3জন যাত্রী আমার ভিডিও ফুটেজ নিতে দিল না, এটা কোনো কথা? আমারে কেউ ভুল বুঝেন না, কেন ভিডিও ফুটেজ নিতে দিল না বিষয় সেটা না। বিষয় হলো একদিনে পরপর 3টা যাত্রী একই কথা বললো আর কি, এরকমটা সচরাচর হয় না। তো যাই হোক, আঙ্কেলের ভাড়া ছিল 110 টাকা এবং ডিসকাউন্ট ছিল 16 টাকা। চলেন তাহলে এবার আঙ্কেলকে মগবাজার ড্রপ করে দিই। আঙ্কেল 110 টাকা আড়াইশ পয়সা, 110 টাকা আসছে। 10 টাকা ব্যাক করেন আঙ্কেল। 10 টাকা ব্যাক করেন, 10 টাকা রিটার্ন করেন। এই যে, ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। আপনাদের একটা কথা বলি ভাই, লাইক শেয়ার করেন আর যাই করেন, পানি খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। পানি না খেলে ভাই খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবেন সবাই। আপনি ধানমন্ডি আবাসিক যাবেন? সেন্ট্রাল হসপিটাল কই ফেলবো আমি জায়গায় খুঁজে পাইতেছি না। যাবেন? আমাদের রাস্তায় ফেলাইলে ভাই বাইকের অনেক ক্ষতি হয়। বোতল টোতল রাস্তায় ফেলাইলে গাড়ি বাইকের অনেক ক্ষতি হয়। আর যদিও মানুষ খেলে, যদি বাংলা সমস্ত অভ্যাস, মুখাটা খুলে ফেলা উচিত। মুখাটা লাগাই ফেললে আমার সমস্যা। গেলাম না? ও শুধু গেলে তো হবে না, ভুলে তো গেছি। স্টার্টই দিই। এই জিনিসটা আবার একটা রাইড শেয়ারের মধ্যে জাতীয় ভুল। তো এরপরের ট্রিপটা পাই আমি পাঠাও অ্যাপসের মাধ্যমে। যাত্রী ছিল সোনারগাঁ হোটেলের সামনে এবং যাবে হলো গ্রিন রোড সেন্ট্রাল হাসপাতাল। দূরত্ব ছিল মাত্র 2 কিলোমিটার আর ভাড়া আসছিল 80 টাকা। তো চলেন এই ভাইয়ারে তার গন্তব্যে ড্রপ করে দিই। ও কোটি ডিসকাউন্ট পেয়েছে, 43 টাকা এসে এখন তোমার মনে খারাপ হয়ে না ভাই, তুমি বলো। ভাই ভাঙতি নেই, আমার সব ভাঙতি একটু আগে একজনকে দিয়ে দিলাম। আমাদের সব 40 টাকা 40 টাকা দেন, সমস্যা নেই, ভাঙতি দেন একদম একদম ভাঙতি দিতে হবে না। ভাঙতি কত? 43 টাকা আপনি এভাবে আপনার ভাড়া আসছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
তো এই ভাইয়াকে যখন আমি ড্রপ করি তখন ঘড়িতে সময় বাজে 4:30। তো তারপরে আমি গ্রিন রোডের পাশের ডলফিন গলি থেকে একটা রিকোয়েস্ট পাই ইন ড্রাইভে। এটা ছিল লিখন ভাই। এখন ওনার নাম আমি কিভাবে জানি? ভাই নাম তো রিকোয়েস্ট যখন দিছে তখনই উঠছে, কিন্তু ওনার সাথে আমার আগেও দেখা হয়েছে। এর আগে আমি লিখন ভাইকে সেম জায়গা থেকে নিয়ে গেছি হাজারীবাগ, আজকেও উনি হাজারীবাগে যাবে। লিখন ভাই এখনো সারা সমস্যা ভাই, এই সপ্তাহে 2বার মতো আপনার দেখা হয়। তো ডলফিন গলি থেকে লিখন ভাইকে পিক করে আমার হাজারীবাগ যেতে সময় লাগছিল 15 মিনিট, আর দূরত্ব ছিল 3.5 কিলোমিটার, আর লিখন ভাই ভাড়াতে ছিল 90 টাকা। বিজয়ীতে পেলাম জানা বিকাশ হয়ে গেছে, বিকাশ 200 300 400 এই 100 টাকা নোট শেষ। জান আপনার একটা ডিসপ্লে দিলাম আর কি। ঠিক আছে। তো লিখন ভাইয়ের আমি ড্রপ করছিলাম প্রায় 5টা বাজে, আর তারপর আমি ওখানে আধা ঘন্টা ছিলাম, কোনো রিকোয়েস্টই আমি পাই নাই। তারপর চলে আসি ধানমন্ডি জিগাতলার দিকে, আর এখানে আসার পরে পাঠাওয়ে আমি একটা রিকোয়েস্ট পাওয়া যাই। যাত্রী আছে রাইফেল স্কোয়ারের উল্টা দিকে এবং যাবে তেজকুনি পাড়া। সমস্যা নেই, আমি তোমাকে বলে দিলাম যে আচ্ছা আচ্ছা সমস্যা নেই। তাই জন্য তোমাকে বললাম স্টেশন হচ্ছে না মোটামুটি সবাই এখানে। জি জি ভাইয়া, আপনার ফটোটা ইউজ করবো, অবশ্য পারমিশন নিতে হবে পরে। আপনি যদি ইউজ করে ফেলে রাখবে। এখন তাওহিদ ভাইকে নিয়ে আমরা যাচ্ছি তেজগাঁ তেজকুনি পাড়ার দিকে। চলেন ভাইয়াকে ড্রপ করে দিই। কত হয়েছে? 107 টাকা 70 পয়সা। ঠিক আছে ভাইয়া, এই আমি দিতেছি আপনি সার্চ দেন ইউটিউবে যা ঢাকাইয়া বাইকার, ঢাকাইয়া বাইকার। এটা না না স্পেলিং হয়নি, এই জন্য আসলে বুঝলো না। সাবস্ক্রাইব করে দেন, কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, কারণ কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরে আবার দেখবেন না, পরে দেখা যাবো কি রিচ করে দেবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো তাওহিদ ভাইকে ড্রপ করার পর আমি চলে যাই নাবিস্কোর দিকে, এবং ওখানে যেতে যেতে একটা রিকোয়েস্ট আমি পেয়ে যাই পাঠাওয়ের মাধ্যমে। যাত্রী ছিল মহাখালী বাস টার্মিনালের একটু পরে রয়্যাল পেট্রোল পাম্পের সামনে, আর উনি যাবে হলো নতুন বাজার আমেরিকান এম্বাসির সামনে। নতুন বাজার প্রথমে পেয়ে যাবে। আমার নাম তো তো ভাই এই ভাইরে পিক করার পর আমি ম্যাপ দেখে বুঝলাম গুলশানের ভিতরে আজকে এমন জ্যাম লাগছে, এই ধরনের জ্যাম খুব কমই দেখছি। তো তারপরেও ভাই আমতলি দিয়া ঢুকা বামে বনানীর গল্লি গাল্লি দিয়া বেরোয়া বাইরে নতুন বাজার নিয়ে পৌঁছে গেছিলাম মোটামুটি তাড়াতাড়ি, বেশি একটা সময় লাগে নাই। 126 টাকা কি 4 পয়সা কম। ডিসকাউন্ট ছিল না, ভালো করছিল। আচ্ছা আচ্ছা, আপনার ব্রেকডাউনটা দেখেন না, আপনার এবার ডিসকাউন্ট দেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো এই ভাইয়ার ট্রিপটা মারার পরে আমার পাঠাওয়ের মধ্যে যে 4টা থেকে 7টার মধ্যে 3টা ট্রিপ মারলে 90 টাকা কমিশন, সেটা পুরা হয়ে যায় এবং আমি 90 টাকা ফাও পাওয়া যাই। এবং নতুন বাজারে আমি 5 মিনিট অপেক্ষা করার পরে পাঠাওয়ের মধ্যে আমি আরেকটা রিকোয়েস্ট পাওয়া যাই। যাত্রী আছে আমার পাশের গুলিতেই এবং যাবে হচ্ছে মৌচাক। তো চলেন ভাইয়ারে যাই পিক করে নিয়ে আসি। ভিতরে ভাইয়া না, আমার তো ঘোড়া বিল তো এরকম। আপনি কি পার্সেল খাবেন? আচ্ছা আচ্ছা, না হ্যাঁ ব্লগ তো করি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখি পথে যে জ্যাম দেখে আসলাম আসার পথে, তো যে জ্যাম দেখে গেছি আসার পথে আল্লাহ জানে। ভয় দেখানোর কিছু নাই এদিকে অবশ্য, না ভয় তো দেখানোর কিছু নাই, রোড তো ফাঁকা দেখাচ্ছে হবে। তো এই ভাইয়াকে নিয়ে আমি রওনা দিয়ে দিলাম মৌচাকের উদ্দেশ্যে। আমরা পথে তেমন কোনো জ্যাম পাইনি, শুধুমাত্র রামপুরা আবুল হোটেলের কাছাকাছি এসে একটু জ্যাম ঠেলা লাগছে 5 মিনিট, এই আর কি। তো চলেন ভাইয়েরা এখন ড্রপ করে দিই। পুলিশ দিবে না
128 টাকা 65 পয়সা। এর ডিসকাউন্ট আছে। হ্যাঁ, আপনার 22 টাকা ডিসকাউন্ট আছে মাত্র। দেখি আপনার কি 128 টাকা ডিসকাউন্ট করে আসলো ভাই? 100 টাকা ইউজ করি যা বলা নাই। এই 22 টাকা এটা তাহলে লস। হ্যাঁ ভাই, টাকা মিশে গেছে। না ভাই, না না আসলে যাবে। ভাই আপনি দেখেন তো বলেন না। আপনি এই যে বলে ছেড়ে দিন, ঠিক আছে? আপনি এই যে বলে ছেড়ে দিন। আপনি রেকর্ড হয়ে গেছেন না? ব্রেকে তো যাবেন না ভাই। মনে আছে? হ্যাঁ। তো এই ভাইয়ারে ড্রপ করার পর পরের রিকোয়েস্টে আমি ধরি ইন ড্রাইভে। যাত্রী ছিল বেরি রোড পুলিশ হেডকোয়ার্টারের সামনে এবং যাত্রীর গন্তব্য ছিল আইবিএ হোস্টেল গ্রিন রোড। ভাইয়া যাবে এখন আইবিএ ইউনিভার্সিটি। জি, ওকে। তো এই ভাইয়াকে পিক করে এখন গ্রিন রোডের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার ক্যামেরার ব্যাটারিটা প্রায় শেষ হয়ে আসছে, কারণ ভাই আজকে অনেকক্ষণ বাইক চালিয়েছি আর বাইরে ছিলাম অনেক বেশি সময়। ভাই ভাড়া কত বিল করছিলাম? 80 টাকা। হ্যাঁ হবে। না আপাতত ইউটিউবে, ফেসবুকে খুলবো খুব তাড়াতাড়ি। আপনার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো লাগে সাবস্ক্রাইব, সমস্যা নেই। ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। ফুটেজ দিলে সমস্যা, ব্লক করলে? ঠিক আছে, তাহলে আপনার ফুটেজটা নেই। তো এই ভাইয়াকে ড্রপ করার পরেই আমি ইন ড্রাইভে আরেকটা রিকোয়েস্ট পাই। এই ভাইয়া যাবে হলো জিগাতলা, আর এই ভাইয়া আমাকে ফুটেজের পারমিশনটা দেয় নাই। তো টোটাল আজকে 4 জন আমাকে না বললো ফুটেজের পারমিশন দিতে। আর আমি ভাই বেশি একটা ফুটেজ নিতে পারতাম না, কারণ হলো ভাই আমার ক্যামেরার চার্জ প্রায় শেষ। তো এই ভাইয়ার আমি জিগাতলায় নামাইছিলাম, ভাড়া পাইছিলাম 80 টাকা। তো এই ভাইয়ারে ড্রপ করার আগেই আমি চিন্তা ভাবনা করে রাখছিলাম পরবর্তী ট্রিপটা আমার বাসার দিকে আমি নেব। আর আল্লাহ তালা আমারে বাসার দিকের একটা ট্রিপ মিলাইও দেয় পাঠা অ্যাপের মাধ্যমে। এই ভাইরে নামায়া আমি যাত্রীর লোকেশনে যাওয়া ভাই প্রায় আধা ঘন্টা দাঁড়ায় ছিলাম এবং যাত্রীরা অনবরত ফোন মেসেজ দিতেছিলাম, কিন্তু যাত্রী কোনো রিপ্লাই করতেছিল না। প্রায় আধা ঘন্টা পর উনি বলে ভাই ট্রিপটা ক্যান্সেল করে দেয়। কোন ভাই, এটা কোনো কথা? আমি ওনাকে অনেকবার কল দিছি ভাই, এবং ওনার ফোনে রিংও হয়, কিন্তু উনি বারবার ফোনটা কেটে দেয়। ভাই মানুষের অনেক ধরনের অনেক সমস্যা থাকতে পারে, কোনো না কোনো কারণে কিংবা কোনো কারণ ছাড়াই হয়তো রাইডটা ক্যান্সেল করা লাগতে পারে। কিন্তু ভাই একবার আমাদের জানাই দিলে কী হয় ভাই, আমাদের তো সময়ের একটা মূল্য আছে। তো এই কাহিনীর পর আমার মন মেজাজ অনেক খারাপ হয়ে যায়, আর আমি কোনো যাত্রী ছাড়াই বাসার দিকে রওনা দিয়ে দিই। তো চলেন এবার ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে আসি, সেটা হলো হিসাব কিতাব। তো আজকে আমি পাঠা অ্যাপের মাধ্যমে টোটাল 6টা ট্রিপে ইনকাম করি 750 টাকা, আর ইন ড্রাইভ অ্যাপের মাধ্যমে 4টা ট্রিপে টোটাল ইনকাম করি 350 টাকা। তাহলে সব মিলায় আজকে আমার টোটাল ইনকাম হলো 1100 টাকা। এবং পাঠানোর মাধ্যমে আজকে আমি যে 90 টাকা কমিশন পাইছি সেটাও এ টাকার মধ্যেই। আজকে আমি দুপুর থেকে টোটাল 6.5 ঘন্টা রাইড শেয়ার করেছি এবং আমার বাইক চলছে 62 কিলোমিটার এবং ইনকাম হইলো 1100 টাকা। আর যদি 60 কিলোমিটারের তেলের হিসাব করি তাহলে তেল বাবদ খরচ ধরেন 220 টাকা। তাহলে 1100 থেকে 220 বাদ দিলে থাকে 880। তাহলে আজকের সারাদিনের আমার নেট ইনকাম হলো 880 টাকা। আলহামদুলিল্লাহ। ভাই সারাদিন রাইড শেয়ার করে বাসায় এসে আবার এই ভিডিওগুলো আপনাদের জন্য এডিট করতে হয়, অনেক কষ্ট হয়। যতটা সোজা মনে হয় ভাই অতটা সোজা আসলে না, কিন্তু যতই কষ্ট হোক আমি চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ, এবং আশা করি আল্লাহ আমার এই চেষ্টার ফলটা দিবে। আমার এই কষ্টের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।